সহি শুদ্ধ কোরআন শরীফ পড়তেই হবে, পারতেই হবে। আপনি বুড়া নাকি অসল, আপনি কি গ্রামে থাকেন, আপনি কি ছোটবেলায় পড়েন নাই, ছোটবেলায় মাদ্রাসায় পড়েন নাই, আপনি সারা জীবন স্কুলে পড়ছেন, কলেজে পড়ছেন, এত কথা আমার শোনার দরকার নাই। আপনি মুসলমান কিনা এইটা কথা বলেন না কেন? এই মুসলমান হইলেই আপনাকে কোরআন পড়তে হবে। শিখবেন আপনি, আপনি যেমনে পারেন এমনি শিখবেন, যত কঠিন হোক আপনাকে শিখতে হবে। আর আল্লাহ ওয়াদা করছে, বান্দা আমার কোরআন কঠিন নয়, 9 বছর হোক আর 90 বছর হোক, যেই শিখতে যাবে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তার জন্য কোরআন সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর, রব্বুল আলামিন বলেন আমি অবশ্যই শিখবার জন্য কোরআন সহজ করে দিয়েছি। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি আল্লাহ আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। কেন জানোনি বান্দা? পৃথিবীর যত ভাষাভাষী হও না কেন তুমি, আমি ইচ্ছা করে আরবিতে কোরআন নাজিল করেছি, লাআল্লাকুম তাকিলুন, যেন এই ভাষাতেই তোমরা সকলেই কোরআন বুঝতে পারো। এজন্য পৃথিবীর যত ভাষায় যতজন উচ্চারণ করুক, আরবি একমাত্র ভাষা যেটা সবার পক্ষে শেখা সম্ভব। সুবহানাল্লাহ, সবাই পারবে, এটা পারবে দেখেই আল্লাহ তাআলা আরবিতে নাযিল করেছে। এজন্য কোরআন শরীফ শিখা অসম্ভব এই কথা কোনোভাবেই কোনো যুক্তিতেই হইতে পারে না। যে এটা বলবে তার ঈমানের সমস্যা। তার কিসের সমস্যা বলেন? ঈমানের সমস্যা, ঈমানের সমস্যা। হুজুরে বয়সে আমি পারবনি, আপনি তো সিহন সিহন আলাপ করতেন, আপনার তো চা দোয়ানে থামান যায় না, হ্যাঁ আপনার গফের ঠেলায় দেখ দোয়ান সুদ্ধা কাঁপে, আপনার ধমকে ছোঁড়ে, হ্যাঁ মানুষের হাতের সাফ হয়ে যায়, মাটির তলে সাপ উঠতে যায় আপনার জারির লগে। হ্যাঁ ঘটনা কি? আখেরাতের কথা বললে কুমায়, হুজুর আমরা হে বয়স কি আর আছে, অনারিতান কইলে ফার্মু, তুমি সাদওয়ানে গপ মারেন, হ্যাঁ কোনো খানা দিয়ে কোনো কম নাই, দুনিয়া দিয়ে পুরা ভোগ করেন। আর 90 বছরের বুড়া মানুষ যদি কানে কানে গিয়া কন যে যেটা ঘরের লগে ফুবি দিয়া 2 শতক ছেড়ে দিমু, কিনবেন নি? আপনি যে জিন্দা, একদম জিন্দা, সোজা টান টান। হ্যাঁ সে সময় একদম ভালো। দুনিয়া রাক্ষসের মতো, দুনিয়া যদি সবটাও পায় এরপরও দুনিয়া দরকার, দুনিয়ার লোভ যায় না, আর আখিরাতের কথা মনেই পড়ে, কবরের কথা ভাবতেই চায় না, বুঝতেই চায় না। ওহ ও মুসলমান, কেন বুঝলেন না? কেন বুঝলেন না? অতএব আমি লম্বা করতে পারতেছি না, আপনাদের কাছে অনুরোধ করলাম, আজকে এই মাদ্রাসার মাহফিলে আমি এটা অনুরোধ, আমাদের জীবনের প্রথম একটা জিম্মাদারি, যারাই আমরা নবীজির উম্মত, আমরা যারা নবীকে শ্রেষ্ঠ মনে করি, ভালোবাসি, প্রিয় মনে করি, বিশ্বাস করেন আমাদের এটা জিম্মাদারি আল্লাহর কোরআন তিলাওয়াত করা, কোরআন পড়া, কোরআনের সাথে সম্পর্ক করা। আল্লাহ তাআলা বলছে ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু। কথাটা খেয়াল করেন, আল্লাহ তাআলা বলছে আমার রাসূলের প্রতি যে ঈমান আনবে, আমার নবীকে যে সম্মান করবে, আমার নবীকে দ্বীনের কাজে যে সাহায্য করবে, এবং আমি আমার নবীর উপরে যেই কোরআন নাজিল করেছি সেই কোরআনকে যে অনুসরণ করবে, উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলে এরাই সফল জান্নাতি। ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু। বন্ধুর প্রতি যারা ঈমান আনবে, আমার বন্ধুকে যারা সম্মান করবে, আমার বন্ধুকে যারা দ্বীনের কাজে সাহায্য করবে, বন্ধুর উপরে 23 বছরে আমি আল্লাহ যেই কোরআন নাজিল করেছি, যেই নূর আলো নাজিল করেছি, সেই কোরআনকে যারা অনুসরণ করবে, উলাইকা হুমুল মুফলিহুন,
তারা নিশ্চিত সফল কাম জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় দায়িত্ব ওয়ায়ুযাক্কিহিম, বাকিটা শুধু তরজমা বলি। ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ তাআলা বলেন নবী এই পৃথিবীতে আসার দ্বিতীয় দায়িত্ব হলো, উদ্দেশ্য হলো আমি আল্লাহর, যে তিনি সমস্ত মানুষের অন্তর, ভেতর, কলিজা, ভেতরের যত যোগ্যতা, অন্তর, আত্মা, এটা পবিত্র করে দিবেন। অর্থাৎ মানুষের ভিতরে কিছু মন্দ স্বভাব আছে, সেগুলো দূর করবেন। কিছু উত্তম স্বভাব আছে, সেগুলো তার অন্তরের মধ্যে প্রতিষ্ঠিত করে দিবেন। এই তাজকিয়া, এটারে বলে তাজকিয়া। এটারে কি বলে বলেন? আবার বলেন শব্দটা, আবার বলেন। এটা রাসূলুল্লাহর দায়িত্ব, নবীজির প্রেরণের উদ্দেশ্য। তাজকিয়াতুন নফস, অন্তরের পবিত্রতা, অন্তরের বিশুদ্ধতা। যেমন মনে করেন হিংসা, কারো প্রতি হিংসা করা, এটা উত্তম স্বভাব না মন্দ স্বভাব? এটা দূর করা। অপরের কল্যাণ কামনা করা, এটা উত্তম স্বভাব না মন্দ স্বভাব? এইটা আনয়ন করা। কৃপণতা, এইটা উত্তম স্বভাব না মন্দ স্বভাব? এইটা দূর করা। পরোপকার, দানশীলতা, এটা উত্তম স্বভাব না মন্দ স্বভাব? এইটা আনা। কিছু মন্দ দোষ অন্তর থেকে বের করা, কিছু উত্তম স্বভাব অন্তরে প্রতিষ্ঠিত করা। আল্লাহ তাআলা বলেন আমার রাসূলকে পাঠিয়ে আমি এই কাজটা করেছি। এজন্য প্রত্যেক মুসলমানের এটাও দায়িত্ব, কোন হক্কানি রব্বানি আল্লাহওয়ালা পীর বুজুর্গ মাশায়েখ, আল্লাহর কোন প্রিয় বান্দার কাছে নিয়মিত আসা যাওয়া করে নিজের অন্তরের কুস্বভাব দূর করার চেষ্টা করা, আর উত্তম স্বভাবগুলো আনয়ন করার চেষ্টা করা। এই যে আমরা আল্লাহওয়ালাদের কাছে যাই, খানকায় যাই, বুজুর্গানে দ্বীনদের কাছে যাই, ইসলাহি মজলিসের মধ্যে যাই, আল্লাহওয়ালাদের এই সমস্ত নসিহত শুনি, এটার মূল একটা মাকসাদ, এই যে ইসলাহি মজলিস, এর একটা মূল মাকসাদ অন্তরাত্মা বিশুদ্ধ করা, ভিতর সাফ করা, ভিতর সাফ, ভিতর সাফ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব প্রায় বলে একটা সুন্দর কথা, যে হারফিক দিয়া বাথরুমের কমোড এটা সাফ করে না? বা মজার বিষয় হইল, সাফ তো করলা উপরের যেটা চোখে দেখা যায় এই ফিট, এটার হেফ দিকে যে আরেকটা ফিট আছে বিতি দিয়া, সেইটার যে হারফিক লাগাইলা না, সেটা কি পরিমাণ নোংরা বুঝেন নাই? আমরা যে এই ফিটটা দেখা যায়, এটা না আমাদের না হারফিক দেই দিয়ে এটা না ব্রাশ করি, তো এটা তো সাফ হয়েছে, কিন্তু এই ফিটটা হেদিক দিয়ে ভিতরে আরেকটা যে ফিট আছে, এটার মধ্যে কি পরিমাণ ময়লা লাগিয়া রয়েছে, এটার মধ্যে কি পরিমাণ পায়খানা লাগিয়া রয়েছে। ঠিক এরকম ভাবে তুমি আর আমি তো বাহ্যিক এই জামা, চুল, পোশাক, ফেয়ার এন্ড লাভলি, ফেস ওয়াশ, কত কিছু তো সাজাইলাম উপরে, কিন্তু ভিতরে যে একটা অংশ আছে কলিজা, কলব, ভিতরের, সেটাতে কি পরিমাণ দোষ, কি পরিমাণ ত্রুটি, কি পরিমাণ আল্লাহর নাফরমানি, সেগুলো সাফ করবে কে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সাহাবীদের করেছেন। আর এর পরবর্তীতেও দায়িত্ব নিজের ভেতরটা তাজকিয়া করা, পবিত্র করা, অন্তরাত্মা বিশুদ্ধ করা। 3 নাম্বার হলো আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা বলেন আমি রাসূলকে তোমাদের জন্য দিলাম। 3 নাম্বার উদ্দেশ্য হলো তিনি তোমাদেরকে আমার কোরআন এবং তার সুন্নাহ, তার হাদিস, এই দুইটার আলোকে তোমাদের জীবন একেবারে গড়ে দেবেন, সাজিয়ে দেবেন, জান্নাতের উপযোগী করে দেবেন। কি খাবা, কেমনে খাবা, কখন খাবা, হাঁটা উঠা, বসা, চলা ফেরা, হাসি কান্না, বাজার ব্যবসা, আচরণ উচ্চারণ, ঘর সংসার, পরিবার, স্ত্রী, একাকী, প্রকাশ্য, দেশ জাতি, রাজনীতি, রাষ্ট্র পরিচালনা, সর্বকিছুতে আল্লাহ তাআলা বলেন আমি আমার রাসূলের মাধ্যমে কোরআন এবং সুন্নাহর তালিম, কোরআন এবং সুন্নাহর নমুনা, কোরআন এবং সুন্নাহর বাস্তব শিক্ষা আমি আমার রাসূলের মাধ্যমে দিয়ে দিয়েছি। সেটা গ্রহণ করবা, দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর, আখিরাতও সুন্দর। এই 3 উদ্দেশ্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। কয় উদ্দেশ্যে? 1 নাম্বার
কোরআনুল কারীমের তেলাওয়াত, বলেন। 2 নাম্বার অন্তর বিশুদ্ধ করা। 2 নাম্বার 3 নাম্বার কোরআন সুন্নাহ অনুযায়ী পুরা জিন্দেগি গড়ে তোলা। না মাথা লাড়লে তো না, মুখে কইতে হইবে মিয়া, বলেন। কোরআন সুন্নাহ অনুযায়ী পুরা জিন্দেগি গড়ে তোলা, বলেন। 1 নাম্বার কোরআনুল কারীমের তেলাওয়াত, অন্তর বিশুদ্ধ করা, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পুরা জিন্দেগি গড়ে তোলা। এই 3 উদ্দেশ্যে নবী আসছেন। এই 3 উদ্দেশ্যে কি আসছেন? জিলে ফিরলে কেন? বিরিয়ানি খাওয়াইতো না, বিরিয়ানি মাকসাদ। এই 3 উদ্দেশ্য: জীবন গঠন, ঘর গঠন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বকিছুতে নবী কথা বলছেন কিনা? কথা বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, শিখান নাই, বুঝাইয়া দেন নাই, নিয়ম বলেন নাই, এমন খাত কোনটা আছে? এমন কিছু একটাও। তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা, নবীজি বলেন ধবধবে আলোকিত দিনের উপরে আমি রেখে গেলাম তোমাদেরকে। লাইলুহা কানাহারিহা, তোমাদের রাতও দিনের মতো বরাবর করে দিলাম। রাত গভীরের মাসআলা সেটাও বলেছি, দিনের আলোর মাসআলা সেটাও বলেছি, ঘরের একাকী জিন্দেগির মাসআলা তাও বলেছি, একেবারে দেশ জাতি রাষ্ট্রের মাসআলা তাও আমি নবী বলেছি। সব বলেছেন, সব বলেছেন, কিছু বাদ দেন না। আনা লাকুম মিসলাল ওয়ালিদ ওয়া আল্লিমুকুম কুল্লা শাই, নবীজি বলেন আমি তোমাদের পিতার মতো, এই জন্য আমি তোমাদেরকে সব কিছু শেখাবো। এই জন্য বাথরুমে কেমনে বইবে, টয়লেট বাথরুমে কোন পায়ের উপরে ভর দিয়া বসবে, কয়টা ঢিলা ব্যবহার করবে, এটা পর্যন্ত উম্মতকে শিখাইছেন কিনা? কয় নিঃশ্বাসে পানি পান করবে, 3 নিঃশ্বাসে 3 ঢোকে, এইটা পর্যন্ত উম্মতকে শিখাইছেন। উম্মতের নিঃশ্বাসটা পর্যন্ত ঠিক করে দিছেন, উম্মতের হাঁটা চলা উঠা বসা ঠিক করে দিছেন। অথচ দুর্ভাগা উম্মত সবার সবকিছুর দিকে তাকায়া থাকে, কিন্তু নিজের নবী, নিজের প্রিয় রসুলের সুন্নাতের দিকে তাকায়। আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, অতএব তোমরা যারা মুমিন, তোমাদের জীবনের উদ্দেশ্য হবে 3টা: কোরআনুল কারীমের তেলাওয়াত, অন্তরকে বিশুদ্ধ করা, কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়া। নয়তো ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, এটা বিহীন তোমরা স্পষ্ট গোমরা, পথভ্রষ্ট। সাফ শেষ। কোরআনুল কারীমের তেলাওয়াত যার জীবনে নাই, সে পথভ্রষ্ট। অন্তর যার পবিত্র করার ফিকির নাই, সে পথভ্রষ্ট। কোরআন এবং সুন্নাহর আলোকে নিজের জীবন গড়ার চিন্তা যার নাই, সে পথভ্রষ্ট, গোমরাহ। এই জন্য নিজের জীবন গঠন করেন, নিজের কদর করেন। কাজে লাগাইলেও দুনিয়া শেষ হয়ে যাবে, কাজে না লাগাইলেও হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠতম নিয়ামত পেয়ে নবীর উদ্দেশ্য অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমার বাবা এই নূরে জান্নাত মহিলা মাদ্রাসা, প্রথম দিন থেকে এই মাদ্রাসার সাথে আমি সম্পৃক্ত। আমার অনেক প্রিয় মাওলানা ইয়াসিন জাফরি, আমি খুব বেশি আদর করি, যাদেরকে ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি, মহব্বত করি, এরকম একজন মাওলানা। সে প্রথম দিন থেকে, সে একটু লাজুক ধরনের মানুষ, খুব বেশি লাজুক মানুষ। প্রথম দিন থেকে মাদ্রাসাটা অসহায় গরিব মেয়ে, দুর্বল মেয়েরা আলহামদুলিল্লাহ যেই আসছে কাউরে সে ফিরায় নাই। বিশ্বাস করেন, মাদ্রাসা যদিও চালাচ্ছে নিজে, কিন্তু কোন রকম টানা হেসরা করে, আমি তো সব সময় শুনি, যে কয় টাকা বেতন দেয়, কেউ যে কয় টাকা ভর্তির টাকা দেয়, নির্ধারিত টাকাটা, ধার্যকৃত টাকাটা খুব বেশি অধিকাংশের কাছ থেকে পায় না। সামান্য কিছু টাকা টানা হেসরা করে, কষ্ট করে, মাটি কামড়াইয়া আল্লাহর মহব্বতে, আখিরাতের আশায় মাদ্রাসাটা চালাইতেছে। বিশ্বাস করেন, কোনো লাভ এখান থেকে, কোনো বেনিফিট অতিরিক্ত কিচ্ছু নাই। বিশ্বাস করেন, আসলেই নাই। আমি অহরহ একটা খোঁজ রাখি, হিসাব দেখায়, বলে, আমারে শোনায়, কিন্তু আমি অনেক সময় নিজেও চিন্তা করি,
বেচারা কেমনে কি করবে, মাদ্রাসাটা কেমনে চালাবে। কিন্তু এরপরও কয় হুজুর আমি চেষ্টা করি, হতাশ হয় না। তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই অনেক ছাত্রী যে কয় সবসময় রেজাল্ট ভালো হয়, এই চান্দিনা উপজেলা বৃত্তি পরীক্ষা হয়, কওমি মাদ্রাসার যে বেফাক সেখানে পরীক্ষা হয়, আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা অন্তর্ভুক্ত, মেয়েদের ফলাফল ভালো, রেজাল্ট ভালো, আদব আখলাক ভালো। আপনারাও এলাকাবাসী জানেন মাদ্রাসার মেয়েদের আদব আখলাক আলহামদুলিল্লাহ তুলনামূলক ভালো। এই জন্য দয়া করে অনেক কষ্ট করে, সত্য কথা যেটা, এই চাল ডাল মেয়েদের খাদ্য খাবার সহ মাদ্রাসার খরচটা মাওলানা অনেক কষ্ট করেই চালায়। আমরাও ব্যক্তিগতভাবে সব সময় একেবারে যখনই দেখা হয়, আমি তো যখনই দেখা হয় কিছু না কিছু চেষ্টা করি, অল্প হোক, কোনো সময় 500 টাকা 1000 টাকা হলেও দিতে চেষ্টা করি। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আজকে এই 2টা মিনিট আমি আসলে আর পারতেছি না, দেরি হয়ে যাবে আমার, কষ্ট করে আল্লাহর ওয়াস্তে আপনারা 2টা মিনিট প্রত্যেকে যদি একটু পকেটে হাত দেন, মাদ্রাসাটার জন্য দিল খুলে, আল্লাহর জন্য, আপনাদের আখিরাতের ভালোর জন্য। মুসলমানের মেয়েরা পড়লে, মেয়েরা কিন্তু নফল রোজা রাখে বেশি, মেয়েরা কোরআন শরীফ তেলাওয়াত করে। মেয়েদের একটা সুবিধা হলো, মেয়েরা যারা 24 ঘন্টা পর্দা করে, তাদের এই পর্দা এটা 24 ঘন্টার ইবাদত, কাজে তাদের ইবাদতের সওয়াব হবে, আপনিও পাবেন। এই জন্য দয়া করে প্রত্যেকে ইনশাআল্লাহ পকেটে হাত দেন, দিয়া ভালোবাসার মহব্বতে একটু বেশি পরিমাণ টাকা, আজকে নইলে একটা দিন কিছু টাকা কোরবানি করলেন, আল্লাহ বরকত দিবে, ঠকবেন না। আর যদি কেউ পরে দিবেন তো পরেই দিয়েন বলেন, আর নাই তো এখন দেন, যে দূর আছে দিয়েন, আপনারা ফিরাইয়া দিয়েন না। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নেন, আল্লাহ তাআলা আপনাদেরকে হিম্মত দান করেন। আর একটা কথা হলো, দিতে থাকেন। সাথে আরেকটা কথা, যখনই যার ভাল লাগে, কখনো যদি মন চায় মাদ্রাসায় 1 বস্তা চাউল কিনে দিয়েন, মাদ্রাসার জন্য 20 কেজি চাউল কিনে দিয়েন, ছাত্রীদের পড়ালেখার জন্য, ছাত্রীরা খাবে, আল্লাহর শুকর আদায় করবে, আল্লাহর কোরআন পড়বে। বিশ্বাস করেন আপনার আমলনামার মধ্যে অনেক বড় নেকি হবে। আমার অনুরোধ রইল, আপনি সারা বছর না পারেন, পুরা বছরে কোনোদিন একবার 1 বস্তা চাউল কিনে দেন, কখনো আধা বস্তা চাউলের টাকা দেন, অথবা নিজেই কিনে দেন, দেখবেন ইনশাআল্লাহ বরকত হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন, সবাই মিলে দান করেন।